আমি পরিষ্কার বলতে চাই, এই সরকারের একজন উপদেষ্টা তাকে খারিজ বলছেন, জিজ্ঞাসা করেছিলেন তারেক রহমান কবে দেশে আসবেন। বিএনপি নেতারা বলছে, লোকেরা বলছে তারেক রহমান দেশে ফিরে না আসেন তাহলে দেশের নির্বাচন হবে না। তার উত্তর বলেছেন, আমরা কোনো ব্যক্তিকে নিয়ে আমরা ভাবি না, আমরা রাষ্ট্রকে ভাবে। আমি পরিষ্কার বলতে চাই, যেতে চাই বাংলা জেলা বিএনপি অভিনয় করতে চাই, তারেক রহমান ব্যক্তি নয়, তারেক রহমান প্রতিষ্ঠা। আমরা যদি তারেক রহমানের অনুপস্থিতিতে বাংলাদেশের নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। তারেক রহমানের মামলা নিয়ে অনেক কথা হচ্ছে। আমি প্রথম এই সরকার বিগত সরকার সর্বপ্রথম আমাকে সাজা দিয়েছিল এবং নির্বাচন ঘোষণা করেছিল। আমরা পরিষ্কার করে বলতে চাই, তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা আছে, যত সাজা আছে, কোন হিসাব দিতে ছাড়াই তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে, বাংলাদেশে রাখতে হবে। আমাদের তাদের মামলা হয়েছে, হাজার হাজার শত শত মামলা হয়েছে। আমরা আরো বুঝি না মাছ চাষের মামলা সব মিথ্যা, সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আমাদের সাজা প্রত্যাহার করতে হবে। আগামী দিনে বাংলাদেশকে সঠিক রাস্তা নিতে হবে। এই বিএনপিকে বাদে, বিএনপির সাথে আলোচনা বাদে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসতে পারে না। তাই আমি মনে করি এই তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, বিএনপির সঙ্গে আলাপ করেন, বিএনপির কথা বলেন, রোজগার নির্ধারণ করেন, তারপর দেশ পরিচালনা করেন, আপনারা সংস্কার করেন। আমাদের কোনো কথা নেই। আমি আজকে দাবি করতে চাই, যে ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে নির্যাতিত হয়েছেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, আপনাকে পরিষ্কার করতে চাই, আপনার দায়িত্ব নেওয়ার পর সর্বপ্রথম আগামী দিন ছিল দেশানীতি প্রধান সাধারণের সঙ্গে সাক্ষাৎ করা। কারণ আপনি যখন জমে ফিরেছেন, আওয়ামী লীগ আপনি বিদ্রোহ করেছেন, বিএনপি চেয়ারপারসন আপনাকে সম্পর্ক বন্ধ করেছেন। আপনার বিরুদ্ধে যত মামলা হয়েছে সমস্ত মামলার সময় আমাদের বিএনপির আইন নির্বাচনে গিয়েছেন, আমরা আপনার বক্তব্য দিয়েছি, আপনার মামলা প্রত্যাহার হয়ে গেছে, আমাদের মামলা প্রত্যাহার হয়নি। তার আমি মনে করবো আপনি দেশে এসেছেন, আপনি দেখা করেন, এটা জন্য আমি মনে করি। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, আজকে অনেক কথা হচ্ছে, বিএনপিকে নিয়ে কোনো কথা হচ্ছে, বিভিন্ন বলার চেষ্টা করা হচ্ছে। বিএনপি আন্দোলন করতে পারে নাই, 20 বছর কিছুই করতে পারে নাই, সর্বশেষ বৈষম্য ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। আপনার সেই সুযোগ ভোগ করে আজকে দেশের করেছেন। হ্যাঁ, আমাদের বৈষম্য ছাত্ররা আন্দোলন করেছে, তাদেরকে আমরা সম্মান করে শ্রদ্ধা করে বয়সের জন্য যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করে এবং তাদের জন্য অবশ্যই তাদের পরিবারের জন্য অবশ্যই যথাসাধ্য চেষ্টা করবে। তাই ধরে একটি দল এবং বিভিন্ন দল আজকে আওয়ামী লীগের সাথে বলার চেষ্টা করেছেন। এক টাকা গেছে, 100 গেছে, আবার আর এক টাকা শুরু করেছে দেশের ভিতরে বিক্রি করা। পরিষ্কার বলতে চাই, আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা করতে আসবেন না। কি করেছেন আগে গেছে, আমরা হতে হয়েছে ইলেকট্রিক খাত, এখন আমাদের সই করছে। এখন মনে হয় আর বিএনপিকে আমাদের সরকার যারা খুনি, যারা টাকা টাকা এদেশের রাজ্যে ধ্বংস করেছে, তার সাথে আজকে বিএনপিকে তুলনা করতে যাচ্ছেন। কেউ তো খুব সুন্দর ভাবে বলা শুরু হয়েছে, কি সুন্দর চললাম কি লোক আর ধানের শীত 2 সাথে একই বীজ। সাবধান, আমি বলে দিচ্ছে, এই কথা যে উচ্চারণ করবে, আমার এই বক্তব্য বিএনপি নেতাগুলো যারা শুনছেন, ভোটের সাথে সাথে ওই চুপ করে গেছে কালো এত বড় দুঃসাহস বিএনপির সাথে আপনি তুলনা করেন। আওয়ামী লীগ পুলিশ তাদের সাথে তুলনা করতে আমরা একটু আপনাদের বাদে না। এই সরকারের অনেক মন্ত্রী আপনারা দেখেছেন, আমি বলেছি, একজন বলেছিলাম যে বিএনপি 20 বছর কিছু করতে পারে নাই, তারেক রহমান আসবে, তাড়াতাড়ি শুরু করেছে দোকানে দোকানে। আমি বলেছি তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং বলেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার আগের মতো চেষ্টা করে আপনার দেশে ফিরে এসে রাজনীতি আপনার লোকটি রাজনীতি চালান। আমি বলেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে আছেন এই বক্তব্য আমাকে প্রত্যাহার করতে হবে, এই মন্ত্রণালয় থেকে আপনাদের চলে যেতে হবে। বক্তব্য প্রত্যাহার করেছেন, মন্ত্রণালয় থেকে চলে উঠেছে।